সপ্তমীর সকালে দুই মাকে নিয়ে মায়ের দর্শন, আর বিকেলটা বরাদ্দ থাকে বন্ধুদের জন্য। এই দিন আমরা বন্ধুরা সবাই মিলে যাই স্বর্গধামের ঠাকুরটা দেখতে। এই যে চলে এসেছে একে একে আলো, কবিতা, শ্রেয়া, নৈরিতা, শ্বেতা, তোর্ষা আর পপি। আরও অনেকেরই আসার কথা ছিল, কিন্তু সবাই আসতে পারেনি। যে কজন এক জায়গায় হয়েছিলাম আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর স্বর্গধামে ঢোকার আগে আগেই কবিতা, আলো আর পপি নিয়ে এলো ঠাকুরের ভোগ। ঠাকুরের ভোগটা খেয়ে তারপর আমরা ঢুকলাম ঠাকুর দেখতে। আর স্বর্গধামের ঠাকুর দেখতে আসেন না এরকম বহরমপুরবাসী বোধহয় কমই আছেন। এখানে দেখা হয়ে গেল পিউয়ের সঙ্গে, দিয়ে আমরা সবাই মিলে গেলাম এগরোল খেতে। এগরোল তো শুধু খাইনি, সঙ্গে ছিল চাউমিন আর ঘুগনিও। তারপরে সবাই মিলে চলে এলাম আমাদের দোকানে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। এখান থেকে চলে গেল পিউ, আলো আর পপি। আর যারা থেকে গেলাম তারা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর যে যার বাড়ি। তারপরে আমরা তিনজন বেরোলাম আবার ঠাকুর দেখতে, যেরকম বেরোই আর কি 9টা সাড়ে 9টার দিকে। বেশ কিছু ঠাকুর দেখলাম। আর আজকে বাইরে খাওয়া নেই, কারণ ঠাকুরের ভোগ আছে, বাড়ি ফিরে ঠাকুরের ভোগ খাবো। সেজন্য আজকে আর ডিনারটা বাইরে করব না। সারাটা দিন তো ভীষণ ভালো কাটলো। আর শেষ পাতে মিষ্টির মতো আমার এই মিষ্টি বাচ্চাটির সঙ্গে দেখা গেল যে নাকি রোজ আমার ব্লগ দেখে। এর থেকে বড় পাওয়ার কী হয় বলো? মানে দিনটা আরও মিষ্টি হয়ে গেল। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন মিনি ব্লগে।